আমি প্রথমেই ধন্যবাদ জানাই একাত্তর টেলিভিশনের এই ফ্যাক্ট চেক স্ক্যানার অনুষ্ঠানের আইডিয়াটিকে ধারণা নিয়ে। জি, এবং এই ধারণাটি বাংলাদেশে সম্ভবত এটাই প্রথম জি, যে কোনো ইলেকট্রনিক মিডিয়াতে এই ধরনের একটি আধুনিক সেবা মানুষকে তারা দেওয়ার জন্য, দর্শক শ্রোতাদেরকে দেওয়ার জন্য তারা হাত দিয়েছে। আমি একাত্তর টিভির সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, উদ্যোক্তা এবং যারা প্ল্যানিং এ আছেন তাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি একই সঙ্গে আহ্বান জানাবো গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সকল যারা প্রতিষ্ঠান আছেন, যারা আউটলেট আছে, প্ল্যাটফর্ম আছে, প্রত্যেককেই যে প্রতিটি ক্ষেত্রেই ফ্যাক্টস চেকিং স্ক্যানার বাধ্যতামূলক থাকা দরকার। জি, কেননা জনগণের অবাধ তথ্য পাওয়ার যেমন একটা অধিকার আছে এবং এটা যেমন তার একটা নাগরিক অধিকারের মধ্যে পড়ে, রাষ্ট্র এবং সমাজ একই সঙ্গে কিন্তু এই অধিকারের নামে যাতে কেউ তাকে অপতথ্যের বেড়াজালের মধ্যে আটকে না ফেলে, বিভ্রান্ত না করে, সমাজকে বিভক্ত না করে, সাম্প্রদায়িক অথবা অন্য কোনো দাঙ্গার মধ্যে জড়িত না করে, একটা রাষ্ট্রের সেবা এবং অর্থনীতির জন্য যে শান্তিপূর্ণ স্থিতিশীলতা দরকার তাকে নস্যাৎ করার জন্য দেশ বা বিদেশ থেকে কোনো মহল যাতে কাজে না লাগাতে পারে এবং জনগণের পারসেপশন ম্যানেজ করার ক্ষেত্রে কোনো যাতে কৃত্রিম কোনো মিথ্যা বা অপতথ্যের আশ্রয় কেউ না নিতে পারে, জি, তার এখন একমাত্র ব্যবস্থাই হচ্ছে আপনার এই ফ্যাক্ট চেকিং স্ক্যানার। আধুনিক প্রযুক্তির কারণেই কিন্তু এ ব্যাপারে অনেক ধরনের প্রযুক্তিগত ক্ষমতা বেড়ে গিয়েছে। জি, ফলে ফলে যে কোনো গণমাধ্যম এটি ব্যবহার করাটা এখন আর শুধুমাত্রই শৌখিনতা নয়। আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছি এবং আমি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ করব যে আমাদের দেশের সকল ধরনের গণমাধ্যমের ক্ষেত্রেই তার নবায়নের জন্য এবং তার লাইসেন্স প্রাপ্তির জন্য এটাকে একটা অনিবার্য শর্ত হিসাবে গ্রহণ করা যায় কি যায় না। চমৎকার। জি, কেননা এবং আমি অবশ্যই এক্ষেত্রে আবারও একাত্তর টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কারণে নীতি নির্ধারক হিসাবে সরকারের জন্য অনেক সহযোগিতা হবে। আমরা দৃষ্টান্ত হিসাবে একাত্তর টেলিভিশনের এই অনুষ্ঠানটিকে হাজির করতে পারবো। কেননা অপতথ্য থেকে জনগণকে রক্ষা বা সুরক্ষা দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদেরই। ফলে শুধুমাত্র স্বাধীনতার কথা বললেই কিন্তু হচ্ছে না। স্বাধীনতার নামে কেউ মিথ্যাচার করবে, স্বাধীনতার নামে কেউ মিস ইনফরমেশন ছড়াবে, ডিসইনফরমেশন ছড়াবে, সে ব্যাপারে রাষ্ট্র নীরব থাকবে, অথবা গণমাধ্যম সংশ্লিষ্ট সকলেই কেবল স্বাধীনতার কথা বলবে অথবা দায়িত্বের কথা কেউ বলবে না, তা হতে পারে না। একদম, একদম। এবং মাননীয় মন্ত্রী, একটা বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন আয়োজনটা শুরু করেছিলাম তখন অনেক মানুষ, আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের মানুষেরাও এআই কি জিনিস এবং সেখান থেকে ডিফেক্ট কিভাবে আসলে সত্যির মতো হয়ে যাচ্ছে তারা সেটা জানতো না, তারা শেয়ার করতো। কিন্তু এখন তারা প্রশ্ন করতে শিখেছেন, তারা জানতে চান এটা আসল কিনা। তার মানে একটা জনসচেতনতার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে ফেসবুকে আমাদের গণমাধ্যমের লোগো, কর্পোরেট কালার নকল করে কিছু স্যাটায়ার পেজ তৈরি হয়েছে এবং তারা এমনভাবে তথ্যগুলো ছড়াচ্ছে দেখে মনে হচ্ছে এটা সত্যি ঘটনা, কিন্তু পুরোপুরি অপতথ্য। আপনার নজরে আছে কিনা এবং ব্যবস্থা নেবেন কিনা আসলে? আমি ইতিমধ্যেই আপনাকে বলেছি যে জি, আমরা নীতিগতভাবে এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি বিবেচনা করছি। আমি বিষয়টিকে আরেকটু পরিষ্কার করার জন্য জি, সম্মানিত দর্শক শ্রোতা এবং আপনাদের সংশ্লিষ্ট সকল মহলকে পরিষ্কার করে জানিয়ে রাখতে চাই জি, যে ইনফরমেশনের সংজ্ঞা যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে, প্রচলিত ইনফরমেশনের সংজ্ঞাটা এখন আর নাই। অতএব এই নতুন সংজ্ঞার বেশিরভাগটাই কিন্তু একটা ডিজিটালাইজড ডেফিনিশনের মধ্যে আমরা ঢুকে পড়েছি এবং এই ডিজিটালাইজ ডেফিনিশনের কারণেই অনেক যেমন ডিজিটাল অ্যাডভান্টেজ যেমন আছে তেমনি অনেক ডিজিটাল অ্যাডভান্টেজও কিন্তু আছে। এই চ্যালেঞ্জটা শুধু বাংলাদেশের না, এই চ্যালেঞ্জটা এখন সারা পৃথিবীব্যাপী। কারণ আমরা একটা পুরনো ইকোসিস্টেম জায়গা থেকে আমরা একটা নতুন ইকোসিস্টেমে ঢুকতে যাচ্ছি। দর্শক শ্রোতাদের মধ্যেও আপনার রয়ে গিয়েছে পুরনো প্যারাডাইম, কিন্তু জি, আপনার ব্যবসা সেবা দেওয়ার জন্য কিন্তু প্রযুক্তিগত ক্ষমতা বেড়ে গিয়েছে অনেক। সেই কারণে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটা গণমাধ্যমের পক্ষ থেকে এখন একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে এবং সরকারের উচিত সকল ধরনের গণমাধ্যম যাতে এই সেবাটা মানুষকে দেয় সেই ব্যাপারে বাধ্যবাধকতাকে নিশ্চিত করা। আমরা দেখেছি যে এখন যার হাতেই আপনার ডিজিটাল ডিভাইস আছে, যার হাতে স্মার্ট ডিভাইস আছে, তার হাতেই কিন্তু এক ধরনের সংবাদ তৈরি করার ক্ষমতা আছে। সেটা একদম। সত্য হতে পারে, সেটা মিথ্যা হতে পারে, সেটা অপতথ্য হতে পারে, ভুল হতে পারে। ফলে
এই যে এম্পাওয়ারমেন্ট, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, বিশেষ করে ডিভাইসের ক্যাপাসিটি এবং টেকনোলজির যে ক্যাপাসিটি যিনি ব্যবহার করতেন, তিনি যেহেতু সম্পূর্ণ স্বাধীন, ফলে কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে একটা নতুন গ্লোবাল ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করতে হবে এবং একই সঙ্গে জাতীয়ভাবে আমাদের কিন্তু সেইভাবে একটা ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করতে হবে, যাতে ডিভাইস থাকলেই স্বাধীনভাবে ব্যবহার করার নামে কেউ যাতে বিভ্রান্ত করতে না পারে সমাজকে, রাষ্ট্রকে, নাগরিককে। এটার নিয়ন্ত্রণটা কিভাবে করা যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে প্রযুক্তির ব্যবহারে নিয়ে আসতে হবে। এই মুহূর্তে হাতের কাছে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আসলে ফ্যাক্ট চেকিং এর যে নতুন নতুন প্রযুক্তিগত ক্ষমতাটা তৈরি হয়েছে, সেই ক্ষমতাটা গণমাধ্যমের প্রত্যেকটি লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান ব্যবহার করছে কি করছে না, জি। সেই ব্যাপারে একটা বাধ্যবাধকতার বিধিবিধান করা যেতে পারে। এটা খুব জরুরি এবং ৭১ টিভির কাছ থেকে তথ্য মন্ত্রণালয় এই ব্যাপারে উৎসাহিত হচ্ছে এই বিষয়ে অন্যান্য সকলের সঙ্গে কথা বলার জন্য। আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা কি পরিমাণ বেড়ে গিয়েছে। আমরা সবাই জানি যে ড্রোন আমাদের দৃষ্টি ক্ষমতাকে কি পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই জানি যে ডিফেক্ট কত গভীর হতে পারে এবং কিভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলতে পারে। ফলে তথ্যের নামে এই যে অপতথ্য অথবা এই যে ভুল তথ্য, সেখানে যদি কোনো প্রতিকার না থাকে, সেখানে যদি কোনো সুরক্ষা না থাকে, তাহলে কিন্তু জনগণ যেমন ভোগান্ত শিকার হবেন, তেমনি যে কোনো সময় একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে, একটা সংঘাত তৈরি হতে পারে। জি। তা নিয়ন্ত্রণে আনার আগেই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র শৃঙ্খলার ক্ষেত্রেই না, আপনি বলেন অর্থনৈতিক শৃঙ্খলা, আপনি বলেন সেবামূলক খাত, যে কোনো খাতেই কিন্তু এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন একটা টাইম বম হিসাবে কাজ করছে। অতএব সাবধান হতে হবে। আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আপনি একটু আগে বলছিলেন যে যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই দর্শক শ্রোতাদের কাছে আস্থা অর্জন করেছে, জি। তাদের লোগোকে ব্যবহার করে যখন করা হয় একদম। তখন মনে হবে যে ৭১ টিভি কথা বলছে, অথবা হ্যাঁ, হ্যাঁ। আপনি কথা বলছেন, আপনার চেহারা দিয়ে কিন্তু মানুষকে বিভ্রান্ত করা সম্ভব। একদম ভয়েসটা বদলে দিয়ে একদম। জি, ভয়েসটা যেমন আপনি এখন ফ্যাক্ট চেকিং এর অনুষ্ঠান করার মধ্য দিয়ে আপনার বক্তব্যের প্রতি মানুষের কিন্তু একটা আস্থা তৈরি হয়েছে। জি। এই আস্থাটাকেই কিন্তু অপতথ্য প্রচারকারীরা পুঁজি হিসেবে ব্যবহার করে, ঠিক একই ধরনের লোগো দিয়ে, একই ধরনের অনুষ্ঠানের নামে আপনার চেহারা দিয়ে কিন্তু মিস ইনফরমেশন ছড়িয়ে দিতে পারে। একদম। ফলে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ সিভিলাইজেশনের জন্য। আমি আহ্বান জানাবো সবাইকে যে আমরা যেন সবাই মিলে এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করি। আমি সিদ্ধান্ত নিয়েছি সংশ্লিষ্ট সকল অংশীদারকে, স্টেক হোল্ডারদেরকে খুব জরুরি ভিত্তিতেই আমরা এই বিষয় নিয়ে পরামর্শ দেব।